আরও একটি সুখবর, পাকিস্তান থেকে আরও একটি জাহাজ মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই জাহাজটি গত 9 দিন আগে পাকিস্তান থেকে রওনা দিয়েছিল এবং খুব তাড়াতাড়ি তারা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে যায়। এই জাহাজটি পাকিস্তানের করাচি থেকে আরব সাগর হয়ে ভারতের একেবারে দূর থেকে, ভারত এবং পাকিস্তান, ভারত শ্রীলঙ্কার যে প্রণালী আছে, প্রণালী দিয়ে না এসে আন্তর্জাতিক সীমানা দিয়ে তারা এই জাহাজটি এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। তো জাহাজটির নাম হচ্ছে ইউয়ান জিয়াং ফা ঝান। এই জাহাজটিতে কী কী আছে? এই জাহাজটিতে আছে চিনি আছে এবং আছে খনিজ পদার্থ ডোলোমাইট, চিনি এবং ডোলোমাইট আছে। মোট 285টি কন্টেইনারে 1,48,220 ব্যাগ চিনি আনা হয়েছে। চিনির পর সবচেয়ে বেশি আনা হয়েছে ডোলোমাইট। ডোলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেইনার। কাঁচ শিল্পের জন্য এই কাঁচামাল ব্যবহার করা হয়। আর 138 কন্টেইনারে আনা হয়েছে সুডা অ্যাশ। এছাড়া পোশাক শিল্পের জন্য বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কাপড়ের রুল। আলু আনা হয়েছে 18টি কন্টেইনারে। 20টি কন্টেইনারে আনা হয়েছে গুড় আনা হয়েছে। এসব পণ্যের পাশাপাশি লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আনা হয়েছে। আমি চাই যে ভারতের পণ্য বয়কট করে এই সমস্ত পণ্য বা শুধু পাকিস্তান না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, থাইল্যান্ড, মালয়েশিয়া, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মালামাল আমদানি করা হোক। মিয়ানমার, তুরস্ক, এগুলো থেকে, তুরস্ক থেকে পেঁয়াজ আসুক, মিয়ানমার থেকে পেঁয়াজ আসুক, ঠিক আছে? তাহলে ভারত বুঝবে যে বাংলাদেশটা তাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। অলরেডি তারা বুঝে গিয়েছে। কলকাতার নিউজ দেখলে এটা বোঝা যায় যে এখন কলকাতার ব্যবসায়ীরা খুবই দুর্দশার মধ্যে এসে, তাদের মধ্যে হাহাকার। তাদের যে নিউজ মিডিয়ার প্রতি তারা ক্ষুব্ধ, কারণ তাদের অধিকাংশ হোটেলই ফাঁকা, তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। এত সহজ না, ঠিক আছে? হ্যাঁ, আমরা ভারতের উপর নির্ভরশীল, কিন্তু তাই বলে ভারত ছাড়া যে আমরা চলতে পারবো না, এটা কিন্তু না। আর আমাদেরকে এতদিন পর্যন্ত নির্ভরশীল করে রাখা হয়েছে, আসলে আমরা নির্ভরশীল না। আমাদের এখানে পেঁয়াজ হয়, রসুন হয়, সবই হয়। আমাদেরকে এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু তারা তো সর্বত্র আমাদের পিছনে লেগে আছে। আমাদের সাথে তারা সর্বত্র শত্রুতা করে যাচ্ছে। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং অনেক বড় রাষ্ট্র। আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু তারা এদেশে হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে এদেশে আগ্রাসন চালানোর এবং দেশের অর্থনীতি ধ্বংস করার পায়তারা করছে। এটা খুবই খারাপ। আমরা ভারতের আগ্রাসনের তীব্র নিন্দা করি। আমরা ভারতীয়দের ভালোবাসি। আমাদের এখানে কোনো এই হিন্দু মুসলিম কোনো নাই, ভেদাভেদ না। আমরা ভারতীয়দেরকে ভালোবাসি, কিন্তু ভারত তো আমাদের ভালোবাসাটা গ্রহণ করছে না। তারা সর্বত্র আমাদের পিছনে ষড়যন্ত্র করছে। তারা আমাদের দেশকে একটু অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই জন্য আমরা ভারতের বিরোধিতা করি। তারা এত বছর পর্যন্ত বাংলাদেশকে লুটে খেয়েছে, এটাই হচ্ছে তাদের মূল সমস্যা। এখন তো আর লুটে খেতে পারছে না, এই জন্য তাদের মাথা ব্যথা আর কি। আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই এবং আমরা জবাবদিহিতামূলক সম্পর্ক চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। ওরা আমাদেরকে পণ্য দেবে, আমরাও দেব, যেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ গিভ অ্যান্ড টেক সম্পর্ক চাই। এখানে কোনো দাদাগিরি চলবে না, মানে দাদাগিরি সম্পর্ক আমরা চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, বড় ভাইয়ের সম্পর্ক চাই না, শাসনের সম্পর্ক চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা গিভ অ্যান্ড টেক চাই। আশা করি ভারত আস্তে আস্তে তাদের ভুল বুঝতে পারছে এবং তারা বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে। আমরাও চাই ওদের সাথে ভালো সম্পর্ক, এটা আমাদের জন্য লাভজনক, তাদের জন্য লাভজনক। তবে তারা দাদাগিরি দেখাতে আসবে আর আমরা এটা মেনে নেব, এটা হতে পারে না।